আমাদের গত পরীক্ষার আগে কতটুকু পড়া হয়েছিল? সফওয়াতুল মাসাদির 13 পৃষ্ঠা। হুজুর হুজুর সরেমিয়াতে আমল নবম নবম প্রকার পর্যন্ত পড়া হয়েছিল। নবম প্রকার নামে নবম প্রকার। আর সফাতুল মাসাদির 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠা মনে হয়। 13 পৃষ্ঠা। জি। একজন ভাই সরিমিয়াত আমেল থেকে অষ্টম যে প্রকারটা সেটা একটু শোনাইতে পারবেন? সরিমিয়াত আমেল থেকে অষ্টম প্রকারটা থেকে কি বুঝছেন একটু বুঝান, তাহলে পূর্বের পড়াটা আপনাদের একটু মাথায় চলে আসলো, তাহলে আপনাদের নতুন সবক নেওয়াটা সহজ হবে। জি, কোন একজন ভাই শোনান অষ্টম প্রকারটা, আল আসমা ওয়ান নাসিবাতু লিন নাকিরাতি। কোন একজন ভাই বলতে পারবেন না? বলেন, দেখেই বলেন, না দেখে পারলেন দেখে বলেন। অষ্টম প্রকার আল আসমা ওয়ান নাসিবাতু লিন নাকিরাতি, যে সকল ইসিম নসব প্রদান আসসালামু করবে আলাইকুম। আমি বলি নাকিরাকে। জি বলেন। অষ্টম প্রকার জি। আহ, আল আল ইসমু আল ইসমুহু আহ, একটু দেখা বলে হুজুর, আমার মনে পড়তেছে না। জি, আল আসমা উন জি নাসিবাতু আমি লিন বলছি নাকিরাতি। আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা, যে সকল ইসমে নাকিরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তাজিম হিসেবে নসব প্রদান করে, এগুলির সংখ্যা 4টি। এই চারটি সংখ্যা কি কি বলেন? এখানে কোন 4টি সংখ্যা হবে? আশারা, কাম, তারপর হলো কাইন, কাইন, আদা। হলো কাম, 3 নম্বর হচ্ছে কাইন, আর 4 নম্বর কাদা হলো কি কাজা। কাদা। হুজুর আপনি আবার একটু ভালো মতো বুঝাই দিলে আমরা একটু ভালো হতো হুজুর। আর একজন ভাই বলেন। আমি পড়ে জি আমি পড়ে ওস্তাদ। না না বুঝতে পারলে আমি তখন বুঝাই দিচ্ছি, যেহেতু পিছনের পড়া। জি অষ্টম প্রকার জি বলেন। আসমাউন নাসিবাতুল লিন নাকিরা। অষ্টম প্রকার আসমাউন নাসিবাতুল লিন নাকিরা, যেই সকল ইসিম নাকিরার সামনে এসে নাকিরার শেষ অক্ষরে নসব বা জবর দিয়ে থাকে, তার সংখ্যা হচ্ছে 4টি। আসরুন, কাম, কাইয়িন, কাজা। কাম আবার 2 প্রকার, কামে ইস্তেফহামিয়া, কামে খাবরিয়া। নবম এই তো প্রকার মাশাআল্লাহ। আসমাউল আফআল। না নসব নবম প্রকার কি পড়া দিয়েছিলাম? জি দিয়েছিলেন ওস্তাদ। জি হুজুর নবম প্রকার পড়া ছিল। আচ্ছা, আমাদের নতুন পড়া শুরু হবে কয় নম্বর থেকে? দশম থেকে শুরু হবে। 10 থেকে শুরু হবে। ওস্তাদ। জি জি। 10 থেকে শুরু হবে। আচ্ছা, নবমটা বলেন, নবমটা বলেন। নবম প্রকার আসমাউল আফআল। আসমাউল আফআল প্রথমে আমরের হাজিরের অর্থে ব্যবহার হয় 6টি, যেই 6টি তার পরবর্তী ইসিমকে মাফুল হিসাবে নসব দিয়ে থাকে। তার সংখ্যা হচ্ছে 6টি, 9টি, টোটাল 9টি। হাইহাতা, সাত্তানা, সারানা, দুনাকা, বালহা, আলাইকা, হাইয়াহাল, হা। জি। আর একজন না ভাই দেখে বলেন। এতটুকুই মুখস্থ হয়েছে ওস্তাদ। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর আরেকজন ভাই বলেন 8 নম্বর প্রকার।
জি ভাই বলেন, না দেখে না পারলে দেখে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টপ্রকার আল আসমাউন নাসিবাতুল নাকিরা, যে সকল ইসিম ইসমে নাকিরার পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তমিজ হিসাবে নসব প্রদান করে, এগুলির সংখ্যা 4টি। এক জি নম্বরে হলো আশারা, এবং অন্যান্য দশক শব্দগুলি যখন একক আর সংখ্যাগুলির কোনো একটির সাথে মোরাক্কাব হয় তখন তার পরবর্তী ইসিমকে তাজিম হিসেবে নসব দেয়। দ্বিতীয় প্রকার হলো কাম। এই কাম দুই প্রকার, জি কাম ইস্তিফহামিয়া আর একটা হলো কাম খাবরিয়া। জি যেমন একটা হলো কাম দিরহামান, আর একটা হলো আর একটা কাম মনে নাই। এক্সপিরিয়া যেমন কাম মালিন আনফাক্তু। জি 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 জি, কাম ইস্তিফহামিয়া যেমন কাম মালিন আনফাক্তু। আর তৃতীয় প্রকার হলো কাআইয়িন, যেমন জি কাআইয়িন রাজুলান লাকীতু। আর চতুর্থ প্রকার হলো কাজা, যেমন ইনদি কাজা রাজুলান। জি নবম প্রকারটা বলেন। নবম প্রকার আল আসমাউল আফআল। নিম্নক 9টি শব্দের প্রথম 6টি আমরা হাজির অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে মাফউলুন হিসাবে নসব দেয়, এবং শেষ 3টি শব্দ ফেলে মাজির অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী ইসিমকে ফাইল হিসাবে রফা দেয়। জি যেমন সেগুলো কি কি? যেমন দুনাকা বালহা আলাইয়া হাইয়া হাল, ওয়াহা রুয়াইদা হাইহাতা, জি সাত্তানা ওয়াসারআনা। মাশাআল্লাহ। অন্য ভাইয়েরা বুঝতে পারছেন? এই পিছনের পড়াটা আপনারা দয়া করে আজকে ক্লাস শেষে ভালোভাবে পড়ে নেবেন, কারণ এই ক্লাসের রেকর্ডটা আপনাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে রয়েছে। গত যে ক্লাসটা হয়েছে, পরীক্ষার আগে যে ক্লাসটা হয়েছে, শরহমিয়াতে আমেলের এবং সাফাতুল মাসাদির যে লাইনটা আছে সেই লাইনের নিচে তারিখ দেওয়া আছে। ওই তারিখেই রেকর্ড, তারিখের উপর ক্লিক করলেই আপনারা কি করতে পারবেন, রেকর্ডটা দেখতে পারবেন। যেমন আপনাদের এই যেমন ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ, এখানে গিয়ে ক্লাস রেকর্ড, এই যে ক্লাস রেকর্ড কই, এই যে ক্লাস রেকর্ড, এই ক্লাস রেকর্ডে ক্লিক করবেন। ক্লাস রেকর্ড ক্লিক করার পর এই যে সাফাতুল মাসাদির তালিমুল ইসলাম, এটা হচ্ছে আপনার অন্য ব্যাচের। আমরা গিয়ে আপনাদের 3 নম্বর ব্যাচ না? 3 নম্বর ব্যাচ, ঠিক না? জি তো ক্লাস রেকর্ডের এখানে গিয়ে, অথবা এখান থেকেও না, আপনি আপনাদের প্রত্যেক দিনের যেমন আপনাদের এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে, গুগল মিট লিঙ্ক, তারপরে দেওয়া আছে অ্যাপস ডাউনলোড করে। অ্যাপসটা তো ডাউনলোড করেছেন আপনারা, করেছেন? এটা অ্যাপসটা ডাউনলোড করেছেন, এই যে অ্যাপসটা। জি জি যারা করেন নাই ওই একটা কিনে নিবেন। রেকর্ডিং পাওয়া যায় না। হ্যাঁ, যারা ডাউনলোড করেন অবশ্যই কিনে নিবেন, কারণ আপনাদের রেজাল্টটা এই অ্যাপসেই পাবেন। অ্যাপসে আপনাদের রেজাল্ট থাকবে, এটা মাথায় রাখবেন। আপনাদের রেজাল্ট অ্যাপসে দেওয়া হবে। হুজুর এই অ্যাপসটা আমার মোবাইলে, হুজুর এই হ্যাঁ, অ্যাপসটা এবং আমার এই যে মোবাইলে হয় না আর কি। এই অ্যাপসটা শিক্ষার্থী যারা আপনারা আছেন, এই দেখবেন আজকে আপনাদের যেটা ক্লাস, এটা যেমন আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর আইডি আমার এখানে লগ ইন করেছি একটা কাজের কারণে। তো ওই যে ধরেন তাদের হিদায়াতুন নাহু ক্লাস চলছে, হিদায়াতুন নাহু আপনাদের ক্লাস চলছে এখন আমার কাছে সফাতুল মাসিদ। যেদিন যেটা ক্লাস চলবে সেটা সেখানে এখানে উঠে থাকবে। আবার এখানে যদি ক্লিক করেন এই যে সাইডে আমার কার্যকলাপ, আমার মানে আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় পড়ালেখা সংক্রান্ত, সেটা পাঠ হুজুর পরিকল্পনা, আপনার যদি কথা সেটা বোঝা পাঠ যাচ্ছে না, পরিকল্পনা কথা কেমন প্রথম। কেটে কেটে আসছে। জি, তারপরে শেহাব ভাই, আপনি কেটে দিয়ে আবার প্রবেশ করেন, হুজুরের কথা খুব সুন্দর শোনা যাচ্ছে। জি 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 আমিও সুন্দর শুনছি।
আচ্ছা ঠিক আছে। এবং হ্যাঁ, এবং এখানে যদি এখানে পাঠ পরিকল্পনা আছে, এখানে আমরা আপনাদের যে একটা পরিকল্পনা দিই প্রত্যেক বছরের শুরুতে দিই যে প্রথম সাময়িক পরীক্ষাতে এতটুকু পড়া হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত এতটুকু পড়া হবে, এটা এখানে থাকবে। হ্যাঁ, এখানে দেওয়া থাকবে। এখনো সব আপডেট করা হয়নি, এই জন্য নাই, যেহেতু আমরা কেবল অ্যাপটা লঞ্চ করলাম ডিজাইনটা, হ্যাঁ, এই জন্য পরবর্তীতে পেয়ে যাবেন। এখানে নথিপত্র কোনো নোটিশ দিলে এখানে ক্যালেন্ডার থাকবে। হ্যাঁ, আপনার আজকে কত তারিখ না তারিখ এটা সব আপনি দেখতে পাবেন। আবেদন ত্যাগ, হ্যাঁ, এখানে আবেদন ত্যাগ, এখানে শৃঙ্খলা, ইতিহাস, ক্লাস রুটিন। এই যে ক্লাস রুটিন এর এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে রবিবারে কি ক্লাস সেটা দেখতে পারবেন, সোমবারে কি ক্লাস, মঙ্গলবারে কি ক্লাস, যেটার উপর ক্লিক করবেন সেটা পেয়ে যাবেন। বুধবারে কি ক্লাস, বৃহস্পতিবারে কি ক্লাস, শনিবারে কি ক্লাস, সব বিস্তারিত দেখতে পারেন ক্লাস রুটিন এ। তারপরে এখানে যে পরীক্ষা রুটিন, পরীক্ষা আপনাদের হচ্ছে না, হলো না, পরীক্ষা রুটিনটা এখান থেকেই কিন্তু দেখতে পারবেন। যেমন এই যে 3 মে কি পরীক্ষা, 4 মে কি পরীক্ষা, আলফিকুল মিয়াসার, 5 মে রওজাতুল আদব, 6 মে নাহমির, 7 মে কুদরি, 8 মে হিদায়াতুন নাহু। আর এটা হলো প্রথম শ্রেণীর পরীক্ষা। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা যেটা সামনে আসবে, এটা যদি আমরা রুটিন দিয়ে দেবো তখন আপনারা দেখতে পাবেন দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার। এই যেখানে দ্বিতীয় শ্রেণীর এখানে ক্লিক করলে এরপরে হচ্ছে যে নোটিশ বোর্ড, কোন নোটিশ দিল নোটিশ বোর্ড, তারপরে নাম্বার সিট, আপনাদের যে রেজাল্ট এখানে দেখতে পারবেন। বুঝতেছেন? এখনো যেহেতু রেজাল্ট আমরা পাবলিশ করিনি এই জন্য দেখতে পাচ্ছেন না। রেজাল্ট পাবলিশ করলে আপনার রেজাল্টটা আপনি দেখতে পারবেন এখানে। এরপরে যে আমার শিক্ষক, আপনাদের যে শিক্ষক রয়েছে, শিক্ষকদের এখানে ক্লিক করলে এই যে শিক্ষকগুলো আছে সকলের নাম্বার এখানে পেয়ে যাবেন। বুঝতেছেন? যেমন সুলতান হুজুরের সাথে যদি কোনো পড়া সংক্রান্ত কথা বলতে চান এখানে কল দিতে পারবেন। জি, এখানে আপনাদের যে শিক্ষকের কাছে ক্লাস আছে সেগুলো দেখতে পারবেন। আবার অন্য ব্যাচে যেমন অন্য শিক্ষকের কাছে ক্লাস আছে, ওই শিক্ষকের নামগুলো আছে অন্যদের কাছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে পেমেন্ট, আপনারা টাকা কোন মাসে দিয়েছেন, কোন মাসে বাকি আছে, এটা ধরেন ফেব্রুয়ারি বাকি আছে, ফেব্রুয়ারি এখানে ক্লিক করলে আপনি এখান থেকে বিকাশে বা নগদে দিয়ে দিতে পারবেন। আর বিদেশ থাকলে তো স্ক্রিনশট দিবেন। আর প্রাপ্তি কত টাকা আপনি জমা দিয়েছেন, কত তারিখে দিয়েছেন, এখানে ডিটেলস আপনার উঠে থাকবে। আপনি নিজের হিসাব নিজে রাখতে পারবেন। অর্থ প্রদানের ইতিহাস, মোট কত টাকা দিয়েছেন, কত কি দিয়েছেন, কত তারিখে দিয়েছেন, ওই তারিখে দিয়েছেন, ওটাও আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন। এরপরে ইভেন্ট, কোনো যদি আমাদের ইভেন্ট থাকে যে হ্যাঁ আমাদের অমুক দিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের একসাথে আমাদের বিশেষ নসিহা বা আঞ্জুমান বা কোনো অনুষ্ঠান হবে, সেখানে এখানে ইভেন্ট দেখতে পারবেন। ওই তারিখ দেওয়া থাকবে এবং এখানে আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন বিষয়। তো এই হলো বিষয়। অতএব এটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এবং এখান থেকে আপনি আপনার বিস্তারিত যে কত টাকা জমা দিয়েছেন, যেমন এই শিক্ষার্থী 2200 টাকা মোট জমা দিয়েছেন, এটা উনি এই যে নিচে দেখতে পাচ্ছেন, দেখেন। হ্যাঁ, নিচে এই যে এখানে নিচে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মে মাসের উপস্থিতি, আপনি উপস্থিতি কত পার্সেন্ট ছিলেন মে মাসে, এ মাসে কতদিন উপস্থিত ছিলেন, কতদিন ছিলেন না, এটা আপনার একটা ডিটেলস দেখতে পারবেন। এরপরে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এটা একটা গেল। এরপরে হচ্ছে আপনার এই যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে ক্লিক করলে এখানেই আপনি আপনাদের ক্লাস রেকর্ড সবকিছু দেখতে পারবেন। এখন ক্লাস রেকর্ড, এই যে এখানে ক্লাস রেকর্ড লেখা আছে, ক্লাস রেকর্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ক্লাস রেকর্ড দেখতে পারবেন। আমি আপনাদের ক্লাস নিয়ে কি সফওয়াতুল মাসাদির, কি সফওয়াতুল মাসাদির ও শরীমিয়াতে আমেল, ঠিক আছে না? তাহলে ইতিপূর্বে ক্লাস হয়েছে আপনাদের এই যে 1 তারিখে, মানে 1 তারিখে পরীক্ষা হয়েছে না আপনাদের, না কত তারিখে পরীক্ষা হয়েছে? 1 তারিখে না ভাই? 3 তারিখ 3 তারিখে আচ্ছা 3 তারিখে। তার আগে এই যে আমি একটা ক্লাস নিয়েছিলাম 1 তারিখে, ওই ক্লাসের রেকর্ডটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন, এটা চালু হয় নাই আমার। সেটাও পারবেন। এই যে হুজুর আমাদের ক্লাস রেকর্ডে কিন্তু বোঝা যায় না ভালো মতো। হ্যাঁ, এখানে ক্লাস রেকর্ড, কিতাবটা আমাদের ভালো মতো বোঝা যায় না। বুঝতেছেন? হ্যাঁ, একটু আপনার এভাবে ডিসপ্লেটা বড় করবেন, আর এভাবে আপনার স্ক্রিনটা এইভাবে কি করবেন, বড় করবেন। আপনার স্ক্রিনটা বড় করলে যেন আমি করতে পারছি, দেখতে পাচ্ছেন? ইসমে জাসিম কোনটি, আপনি টেনে এভাবে বড় করবেন,
বড় করে দেখবেন হুজুর তাহলে স্ক্রিন দেখবেন বড় করলে ফেটে যায় মানে হ্যাঁ ফেটে যে আপনার রেজুলেশন একটু কম থাকার কারণে বা ইন্টারনেট এই কারণে, যেমন আমারটা দেখতে পাচ্ছেন না আপনি, আমিও তো জি দেখতেছি এটা আপনার যে- হয়তো ইন্টারনেট হুজুর স্লোর কারণ, এই জন্য আপনি ডাউনলোড করে দিবেন। হ্যাঁ ওয়াইফাই হুজুর বা মোবাইলে এরকমই দেখায় মানে হ্যাঁ কম্পিউটারে ঠিক দেখায়, মোবাইলে একটা এরকমই চেষ্টা দেখায়। করুন ভাই, একটা কথা হলো মেন, আপনি এই পড়াটা তো অত দেখা দরকার না, আপনি বই সামনে নিয়ে বসবেন, আপনি আমাদের ওই স্ক্রিনের উপর কেন নির্ভরশীল হবেন, আপনি আমাদের পড়াটা খালি বুঝবেন, আমাদের পড়াটা আমরা কিভাবে বুঝাচ্ছি এটা খেয়াল করবেন, কিন্তু আপনার হাত কপি থেকে বই থেকে দেখবেন অথবা আপনার মোবাইলে বই খুলে ফেলবেন। বুঝতেছেন কথাটা ভাই? কি দিবে প্রদান বুঝতে পারছি? হ্যাঁ, নির্ভরশীল হবেন আপনারা আপনাদের বইয়ের উপর, শুধুমাত্র আমাদের আওয়াজ বা আমাদের পড়া আমরা কিভাবে পড়াচ্ছি কি বুঝাচ্ছি এই কথাটা শুনবেন আর আপনার বইয়ে ধরবেন পড়াটা, তাহলে আপনারা পড়াটা কি করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন সুন্দরভাবে, আপনারা অনুধাবন করতে পারবেন। কারণ স্ক্রিনে এটা তো একটু অস্পষ্ট হবেই, কারণ এটা হচ্ছে আপনার ভিডিওর মাধ্যমে আছে জিনিসটা, কারণ এটা অনেক প্রসেসের মাধ্যমে এখানে আপলোড করা হয়েছে, আমাদের অফিসে যারা আছে তারা করেছে। অতএব আপনার যে পিডিএফটা, যেমন আমার এটা পিডিএফ বই, এই পিডিএফ বইটা আপনি খুললেন, খোলার পর আমি যেমন আজকে আপনার দশম প্রকারটা পড়াবো, এই পড়াতে এই আওয়াজটা এবং আমার মাউসটা মোটামুটি খেয়াল করবেন, আমার পড়ার আওয়াজটা শুনবেন এবং আপনার বই থেকে পড়াটা ধরবেন। এভাবে করলে আপনাদের পড়াটা বুঝার সহজ হবে। বুঝেছেন ভাই? জি হুজুর জি। এই জিনিসটা অবশ্যই করবেন, এটা আপনারা করেন না, আমি অন্য গ্রুপে এই কথাটা তাদেরকে বলে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে একটু আপনাদেরকে বুঝাইলাম যেহেতু প্রথম ক্লাস এই বিষয়গুলো। এরপরে হচ্ছে এই যে এটা আমাদের ওয়েবসাইট ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের ওয়েবসাইট, যেখানে বিস্তারিত যারা ভর্তি হয় বা প্রথমে হয় তারা এখানে এটাতে সবাই ঢুকতে পারবে। এখানে আমাদের কোর্সের বিভিন্ন সিস্টেম বা কিভাবে আমাদের কোর্সগুলো নিই, এগুলো সবকিছু এখানে আছে। হ্যাঁ কোর্সের সিস্টেম এগুলো সবকিছু এখানে আছে। এরপরে আমাদের অফলাইন মাদ্রাসার যেটা ইউটিউব, এটা ইউটিউব লিঙ্ক, এটা ফেসবুক লিঙ্ক, এটা আমাদের তাকওয়া মাদ্রাসার ওয়েবসাইট, যেটা আমাদের অফলাইন মাদ্রাসা। আমাদের এটা অফলাইন মাদ্রাসা। এখানে আমাদের টোটাল কতজন শিক্ষার্থী বা কখন কি সিস্টেম, এখানেও কিছু যেহেতু আপনাদের পরীক্ষা ওদের পরীক্ষা একসাথে হয়, আমাদের টিচার 15 জন আছেন এবং 3 জন স্টাফ আছেন, 182 জন স্টুডেন্ট আছেন। এই হলো আমাদের এখানে অফলাইন মাদ্রাসার আচ্ছা ঠিক আছে, আমরা এখন পড়ার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম প্রকার আফআলুন নাসিবাতু। আমি যেটা বলতেছি বা যেটা পড়াচ্ছি এটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আপনারা শুনবেন কালকে বা পরশুদিন বা সামনে ক্লাসে, আর আপনারা এভাবেই আপনাদের পিডিএফ বইটা ডাউনলোড করে ওটা থেকে পড়বেন, সহজ হবে ইনশাআল্লাহ। আফআলুন নাসিবাতু, যে সকল আফআল গুলো ফিল গুলো নাকিসা মানে অসম্পূর্ণ, নাকিসুন মানে কি অসম্পূর্ণ। যেমন অনেক সময় বলা হয় না যে এই ব্যক্তি একটু মেধাই কম, তো তাকে কি বলা হয় আকিলুন নাকিস, মানে একটু কম জ্ঞানী, জ্ঞানের দিক থেকে একটু দুর্বল, তো তাকে নাকিস বলা হয়। যে কারণ জ্ঞানের দিক থেকে দুর্বল তাকে কি বলা হয় নাকিস, মানে অসম্পূর্ণ। নিম্নোক্ত ফেলগুলি জুমলাই ইসমিয়া এর পূর্বে যোগ হয়ে প্রথম অংশকে রফা দেয়, যাকে আফআলে নাকিসাহ এর ইসিম বলা হয়, এবং দ্বিতীয় অংশ খবরকে নসব দেয়, যাকে আফআলে নাকিসার খবর বলা হয়। এই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ লিখে বুঝাইতে পারি, নাকি বলেন? জি
জি হুজুর। যেমন এখানে লিখলাম কানা, কি লিখলাম? কানা। কানা জাইদুন ইমান, কানা জাইদুন কয়মান। ইমান। যদি এক লাইনে 8 না, এই যে 2 লাইনে লিখলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই যে কানা, এটা হলো আফআলে নাকেসা, অসম্পূর্ণ ফেল। আফআলে নাকেসার মধ্যে এই যে দেখেন এখানে লেখা আছে কানা, সরা, আসবাহা। এই যে কানা আছে না, কানা দেখতে পাচ্ছেন? কানা, জি জি হুজুর। এই কানা আবার অন্ধ কানা মনে করেন না, এটা হলো আরবি কানা। এটা কি কানা? আরবি কানা। আরবি কানা। হ্যাঁ জি। তো এখানে কানা, এই কানা শব্দটি জুমলা ইসমিয়ার শুরুতে কি হয়েছে? দাখিল হয়েছে। এখানে বলছে না নিম্নোক্ত ফেলটি জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়ে প্রথম অংশকে রফা দিবে। জাইদুন কয়মুন, এটা জুমলা ইসমিয়া কিনা? জুমলা ইসমিয়া কাকে বলে এটা আমি বলেছিলাম না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে, যে যে জুমলার শুরুটা কি হবে? ইসিম হবে। কি হবে? জি হুজুর, এই ইসিম হবে। এখানে জাইদুন শব্দটা ইসিম না ফেল? জাইদুন ইসিম। ইসিম। তাহলে জাইদুন কয়মুন, এর মধ্যে জাইদুন ও ইসিম, কয়মুন ও ইসিম। তাহলে এই ইসিম মিলে একটা বাক্য হওয়ার কারণে এই বাক্যটার নাম কি বলা হয়? জুমলায়ে ইসমিয়া। কি বলা হয়? জুমলা ইসমিয়া। তাহলে এখানে বললো আফআলে নাকেসা, অর্থাৎ এই যে কানা, সরা, এই শব্দগুলো জুমলা ইসমিয়া শুরুতে আসবে। কার শুরুতে আসবে? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া শুরুতে কি কানা এসেছে? জি জি জাইদুন কয়মান, জাইদুন ইসিম, কয়মুন ইসিম। ইসিমের শুরুতে কানা শব্দ এসেছে, অর্থাৎ জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়ে প্রথম অংশকে রফা দিব। প্রথম অংশ কোনটা? জাইদুন কয়মুনের মধ্যে প্রথম অংশ কোনটা? জাইদুন। প্রথম অংশ কোনটা? জাইদুন। জাইদুনের উপর কি, জাইদুনের দালের উপর কি রফা হয়েছে না? জি হুজুর। জি ওটাই বলতেছে প্রথম অংশকে রফা দিবে। প্রথম অংশকে কি দিবে? রফা দিবে। রফা দিবে। এই রফা দেওয়ার কারণে এই প্রথম অংশটার নাম হয়ে যাবে কি জানেন? কি বলা হবে? মুক্তাদা। আফআলে নাকেসার ইসিম। এটাকে কি বলা হবে? আফআলে নাকেসার ইসিম। মুক্তাদা। এটাকে কি বলা হবে? এই যে কানা, আফআলে নাকেসা, এই কানার ইসিম, কানার হলো ইসিমকে জাইদুন। এবং দ্বিতীয় অংশ খবরকে নসব দিবে। দ্বিতীয় অংশ কোনটা? কয়মুন দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ কোনটা বলেন? জি হুজুর, খবর কয়মান। কয়মুন দ্বিতীয় অংশ। এই কয়মুন কে কি দিবে? নসব দিবে। আপনাকে কি বলতে হবে? ইমান বলতে হবে। কয়মুনের জায়গায় কি বলতে হবে? মান নসব দিবে, যাকে আফআলে নাকেসার খবর বলা হয়। এই যে আফআলে নাকেসার খবর বলা হবে কাকে? এই কয়মানকে বলা হবে। আর আফআলে নাকেসার ইসিম কাকে বলা হবে? জাইদুনকে বলা হবে। কাকে বলা হবে? আর আফআলে নাকেসার খবর কাকে বলা হবে? কয়মান। তাহলে অত হুজুর কি এখানে হলো? হুজুর এখানে কয় মান হবে? মানে এখানে তো লেখা আছে এক জবর, তাহলে দুই জবর কেন হবে হুজুর? এটা বুঝতেছি। আরে ভাই, দুই জবরটাও তো নসব, মানে জবর। দুই জবরটাও তো জবর নাকি? দুই জবরটা তার পেশ হচ্ছে না। দুই জবরটা কি আপনার পেশ হলো? না। দুই জবরটাও জবর, দুই জবর যেটাই হোক জবর হলি হলো। আচ্ছা, বুঝতেছেন? এই যেখানে দুই পেশ আছে, তো দুই পেশ কি পেশ না? জি দুই পেশ হোক, এক পেশ হোক, দুই পেশ হোক, পেশ হলি হলো। কিন্তু কিন্তু হুজুর কিভাবে বুঝবো আপনাকে এক পেশ দিতে হবে হবে, না দুই পেশ হবে হুজুর? আন্দাজে দিলে হবে না, আপনাকে দিতে হবে কায়দা অনুযায়ী। এখন দুই পেশ কেন দিবেন, দুই জবর কেন দিবেন, এটা আলাদা কানুন। ওটা সামনে যখন আপনি পড়বেন তখন বুঝবেন। জি জি এতটুকু তো বুঝছেন? জি জি এটাই হচ্ছে এটা, এই 10 নম্বর প্রকার। এটা বুঝলে আপনি 10 নম্বর প্রকার আপনার ক্লিয়ার হয়ে গেছে, আর কিছু করতে হবে না। আপনাকে খালি এটাই বলতে হবে নিম্নোক্ত জিসিম গুলো অর্থাৎ ফেল গুলো, যে কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, দল্লা, বাতা, এগুলো
এই আফআল গুলো জুমলা ইসমিয়ার শুরুতে এসে প্রথম অংশকে অর্থাৎ জাইদুনকে রফা দিবে, যে পেশ দিবে, এবং এই জাইদুনকে বলা হবে কানার ইসিম অর্থাৎ আফআলে নাকেসার ইসিম। আর দ্বিতীয় অংশ অর্থাৎ কয়মুনকে নসব দিবে, আর এই কয়মুনটা হবে কানা বা আফআলে নাকেসার খবর। বুঝতে পারছেন? জি কই দেখুন। ঠিক আছে, এখন বলেন, একজন বলেন দেখি, হুজুর আমি বলি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আফআলুন নাকিসা, নিম্নের ফেলগুলো জুমলা ইসমিয়ার পূর্বে যোগ হয়ে প্রথম অংশে রফা দেয়, যাকে আফআলে নাকিসা এর ইসিম বলা হয়, এবং দ্বিতীয় অংশে খবরকে নসর দেয়, যাকে আফআলে নাকিসা খবর বলা হয়। জি, কবির ভাষায় কবির কানা, ভাষায় এই যে এখান থেকে শুরু হয়েছে। জি কানা, সরা, হুম, আসবাহা, আমসা, আবহা, ওয়াল্লা, বাতা। হুম। মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, মান ফাক্কা, বলেন মান ফাক্কা, লাইসা। এবং এখানে দুটো আছে, যে মা ওলা, এই যে আছে দেখেন মা ওলা। জি আছে। জি, মা মা ওলা, তারপর হলো কানা, ওস্তাদি মা সরা, ওই যে আসবা। মা বাড়িয়া মা জাল এই দুটো তো হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো আছে যে মা বাড়িহা, মা জালা। আরো দুটো আছে, ঠিক আছে। জি, তাহলে কানা, মা লা, জি কানা, সর, আসবাহা, আমসা, আদহা, দল্লা, বাতা, মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, মা বারিহা, মা জালা। বুঝতেছেন? জি জি, এই ফেলগুলো জুমলা ইসমিয়ার শুরুতে এসে কি করবে? জুমলা ইসমিয়ার শুরুতে এসে বলেন জবর রফা দিবে। নসব দেবে। দ্বিতীয় অংশকে প্রথম অংশকে রফা দিবে, দ্বিতীয় অংশকে নসব দিবে। অসব। জি, প্রথম অংশকে রফা দিবে, দ্বিতীয় অংশকে নসব দিবে। ঠিক আছে। নসব। তারপরে একাদশতম প্রকার, কত নম্বর প্রকার? 11 নম্বর। একাদশ। 11 নম্বর প্রকার। কত নম্বর প্রকার? 11 নম্বর প্রকার। 11 মাশাআল্লাহ। আফআলুল মুকারাবাতু, 11 নম্বর প্রকার কি? আফআলুল মুকারাবাতু। নিম্নোক্ত চারটি ফেল আফআলে নাকিসার মতো আমল করে। নিচে চারটা ফেল আছে, যে চারটা ফেল কার মতো কাজ করবে? আফআলে নাকিসার মতো। কিন্তু আফআলে নাকিসার কি কাজ? আফআলে নাকিসার কাজ কি? জুমলা ইসমিয়া প্রথম অংশকে শুরুতে এসে রফা দিবে, দ্বিতীয় অংশকে নসব দিবে। প্রথমটাকে রফা দিবে, পরেরটাকে কি দিবে? খবর দিবে, নসব দিবে। নসব দিবে। এই কাজটাই হচ্ছে যে আফআলে মুকারেবার কাজ। ওইটাই বলছে নিম্নে চারটি ফেল আফআলে নাকিসা এর মতো আমল করে। সহজ কিনা? মানে এটা মুখস্থ করলে এটাও পারবে। এটাই হলো কাজটা, হলো এটার কাজ, একই কাজ। তো এই চারটি আফআলে মুকারাবা কি কি? এই যে দেখেন, কাদা, কারুবা, আউসাকা, আসা।
আচ্ছা, যা আবার বলছি, আপনারা বইয়ে টিক মার্ক দিয়ে দেন। কাদা, কারুবা, কাদা আসাকা আউসাকা, আসা। আবশ্যক আছে। হ্যাঁ, বলেন, একজন ভাই বলেন। হুজুর আমি বলি, হ্যাঁ বলেন। একাদশতম প্রকার কাদা, কারুবা, আওসাকা, আসা। একাদশ প্রকার একাদশ প্রকার আফআলুল মুকাররাবাতু। নিম্নোক্ত চারটি ফিল আফআলে নাকিসার মতো আমল করে, জি। যেমন এই যে কাদা, কারুবা, আউসাকা, আসা। আচ্ছা, বুঝতে পারছেন ভাই? কাদা, কারুবা, আউসাকা, আসা। জি জি জি। এরপরে তা 10 প্রকার। কত নম্বর প্রকার? 12 নম্বর। আফআলুল মাদহি ও যাম্মি, এমন কিছু ফেল গুলো, মাদাহ মানে হলো প্রশংসা, মাদাহ মানে কি? প্রশংসা। প্রশংসা। আর জাম মানে কি? জাম বদনাম, বদনাম, দুর্নাম। তাহলে কিছু ফেল আছে যে ফেলগুলোর দ্বারা কাউরির প্রশংসা করে অথবা কাউরির বদনাম কি করে? বর্ণনা করে। এমন কিছু ফেল আছে, ওই ফেল গুলোর প্রকার এটা। 12 নম্বরটা কিসের? হ্যাঁ জি, একাদশতম প্রকার যে আমেলগুলি, হ্যাঁ দ্বাদশতম, জি, দশম প্রকার হুজুর, দশম হ্যাঁ প্রকারের আমেলগুলি আমি বুঝছি না। হ্যাঁ বলেন। ভাই যাদের এখান থেকে আওয়াজ আসে মিউট করলে ভালো হয়। হ্যাঁ, অন্য ভাইরা মিউট করে নি, শুধু যে ভাই কথা বলবেন সে ভাই একজনই বলুন, বাকিরা মিউট রাখুন। হুজুর জি আমি বলেন। আব্দুল লতিফ। হুজুর হ্যাঁ বলেন। আমি আব্দুল লতিফ। দশম প্রকার যে আমেলগুলি হুজুর, এটি আমি বুঝছি না, এর কি কি আছে আমেলগুলি? ও, 10ম প্রকারের আমেল গুলা এই যে এগুলা: কানা, সর, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, তারপরে মা জালা, মা বারিহা। এগুলো হচ্ছে 10ম প্রকারের আপনার আমেল। আর এগুলা কাজ কি করে? কাজ হচ্ছে জুমলা ইসমিয়ার শুরুতে এসে কি করবে? প্রথম অংশকে রফা দিবে এবং দ্বিতীয় অংশকে কি দিবে? নসব দিবে, সংক্ষিপ্ত আকারে। উস্তাদ জি, আফালে নাকিসা 17টি, এখানে 13টি আছে আর বাকি 4টা। আপনার এখানে সংখ্যা আপনাকে বলে নাই, এখানে যেটি আছে সেটি পড়বেন, বুঝতেছেন? হুজুর জি। দয়া করে আরেকটু করে দিন, আরেকবার আমার আর একটু। যেখানে সংখ্যা আছে সেখানে আপনার উনার মত গ্রহণ করেছে ওইটাই, ওই জন্য ওখানে 17টা দিয়েছে। যারা হয়তো 17টার মত গ্রহণ করেনি, কেউ হয়তো 13টা বা 15টার মত গ্রহণ করেছে, তারা এটা দিয়েছে। এর মধ্যে কিছু যদি ইখতিলাফ আছে, এই জন্য ওইগুলা উস্তাদ যে অনেকে আসে তাহলে সংখ্যা বলে। এই একই হবে না? মানে রফা আর নসব দিতে এই হালতে হবে না যদি ওই বাকি 4টাও আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আসলেও আছে, কিন্তু অনেকে ইমামের নিকট ওগুলাতে ইখতিলাফও আছে। কেউ বলে যে না, ওগুলার দ্বারা হবেও না, হ্যাঁ, রফা নসব হবে না। হ্যাঁ, তবে নাহমিরে 17টা আছে, তখন যখন নাহমির পড়বেন তখন নাহমিরে 17টাই পড়বেন আপনারা। এখন শারীমিয়াত আমেলে 17টা দেয়নি, এখানে কিছু নীতি নিম্নোক্ত কিছু দিয়েছে। এখানে এই যে 13টা কি 15টা এখানে দিয়েছে, গুনবেন। এটি আপনার এই কাজ। ঠিক আছে হুজুর, শুকরিয়া। আব্দুল লতিফ ভাই বুঝতে পেরেছেন? জি জি হুজুর বুঝছি। এরপরও রেকর্ড ইনশাল্লাহ দেখে নেবেন, অবশ্যই দেখবেন। এরপরে 11 নম্বর প্রকারটাও কার মতো কাজ করবে? 10 নম্বর প্রকারের আফালে মতনই নাকিস। আফেলা নাকাসার মতোই কাজ করবে।
জি জি। এরপরে 12 নম্বর প্রকার আফআলুল মাদহি ওয়াজ যাম্মি, কিছু ফেল যেগুলা প্রশংসা এবং বদনাম বর্ণনা করার জন্য ব্যবহার হয়। এটা আপনাদেরকে ব্যাখ্যা আমি করে দিলাম, যেন আপনাদের বুঝতে সহজ হয়, এই জন্য। বুঝতেছেন? জি নিম্নোক্ত 4টি ফেল এর পূর্ববর্তী ইসিমকে রফা দেই। নিচে 4টা ফেল আছে, এই 4টা ফেল তার পরবর্তী অথবা তারপরে ইসিমকে কি দিবে? রফা দিবে। যেমন এই 4টি ফেল হচ্ছে নি'মা, বি'সা, সাআ, হাব্বাজা। নি'মা, বি'সা, সাআ, আর একটা হলো হাব্বাজা, আর একটা কি? হাব্বাজা। এই যে বড় করে দেখাচ্ছি, দেখেন। নি'মা, বি'সা, সাআ, হাব্বাজা। এই 4টার মধ্যে 2টা হচ্ছে প্রশংসার জন্য ব্যবহার হয়, আর 2টা হচ্ছে কার জন্য ব্যবহার হয়? বদনামের জন্য। নিয়ামা এটা প্রশংসার জন্য ব্যবহার হয়। নিয়ামা কিসের জন্য ব্যবহার হয়? প্রশংসা। এই যে আফালে মাদা, মাদা মানে কি? প্রশংসা। আর জাম মানে কি? বদনাম। মাদার 2টা শব্দ রয়েছে, ফেল রয়েছে, আর হলো জামের কয়টা রয়েছে? 2টা। প্রথম 2টা হলো মাদার, প্রশংসার জন্য। নিয়ামা মানে কি? নি'মাল ফি'লু মানে কি? কত সুন্দর কাজ। আরবিয়ানরা বলে না, নি'মাত তাআম, কত সুন্দর খাবার, মানে প্রশংসা বর্ণনা করার জন্য মাদাহ। মাদাহ মানে প্রশংসা। প্রশংসা বর্ণনার জন্য এই নি'মা শব্দটা ব্যবহার করে। নি'মাত দারস, কত সুন্দর ক্লাস। তাহলে নি'মা শব্দ দিয়ে কি করা হয়? প্রশংসা বর্ণনা করা হয়। এই নি'মার পরে যে ইসিমটা আসবে তাকে কি বলা হবে? তাকে কি করতে হবে? রফা দিতে হবে। অর্থাৎ নি'মাল মুদাররিসু, আরে শিক্ষক কত সুন্দর। নি'মাত তিলমিজাতু, ছাত্ররা কত সুন্দর। তো এই তিলমিজাতা বলতে হবে না, আপনার কি বলতে হবে? তিলমিজাতু। নি'মা যাইদু, আরে যাইদ কত সুন্দর, কত ভালো। এখানে যাইদুন বলতে হবে। কি বলতে হবে? যাইদুন। অর্থাৎ নিমার পরে যে ইসিমটা থাকবে তাকে তাকে কি দিতে হবে? রফা দিতে হবে। রফা মানে কি? পেশ। রফা মানে কি? পেশ। তাহলে যে শিখে ফেললেন, এখন আপনি সার্বি শিখে যখন পড়বেন, নিমা জাইদা, জাইদু, নি'মাল ফাইলু, নি'মাল কাইলু, নি'মাল হামিদু, এই যে ধরেন, তখন আপনি যে জব লাগাইতে সহজ হয়ে যাবে আপনার। তারপরে বিইসা, বিইসাও মানে প্রশংসা। বিইসাল, বিইসাল হামিদু, আরে হামিদ কত সুন্দর, এটাও প্রশংসার জন্য ব্যবহার হয়। আর খারাপ বর্ণনা করার জন্য জাম, জাম মানে হলো বদনাম। বদনামের জন্য সাআ ব্যবহার করা হয়। সাআল মুদাররিসু, আরে শিক্ষকটা কত খারাপ। সাআল সাআল তাজিরু, ব্যবসায়িকটা কত খারাপ। তারপরে হাব্বাজা তাজিরু, আরে ব্যবসায়িকটা কত খারাপ। তাহলে সাআই হাব্বাজা এটা কি? দুর্নাম বর্ণনার জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? দুর্নাম। কিসের জন্য? দুর্নাম ব্যবহার। বদনাম। এই পড়াটা এক্সট্রা পরীক্ষা আসতে পারে, যে আফালে মাদাহ এবং জাম, এই আফালে মাদাহ এবং জামের যে 4 প্রকার, 4 প্রকারের মধ্যে লেখা থাকবে বিইসা, এটা কি আফালে মাদাহ না আফালে জাম? তখন আপনাদের টিক মারতে হবে। যদি নিয়মা আফালে মাদাহ তে টিক মারেন তো আপনার উত্তর সঠিক, আর যদি জামে টিক মারেন তাহলে আপনার উত্তরটি ভুল। বুঝতেছেন? তাহলে প্রথম 2টা নিয়মা এবং বিইসা, এই 2টা হলো প্রশংসার জন্য ব্যবহার করা হয়। আফালে মাদাহ, এই যে মাদাহ, আফআলুল মাদাহ। আর সাআ এবং হাব্বাজা, এই 2টা আফআলু জাম, আফআলু জাম, অর্থাৎ বদনামের ফেল, বদনামের ফেল। বুঝতেছেন কথাটা? আর এগুলার কাজ কি? তার পরবর্তী ইসিমকে কি দিবে? রফা দেবে। রফা দেই। এগুলার একটাই কাজ, শুধু এই ইসিমের পরে ইসিমে পরবর্তী ইসিম যেটাই থাকবে তাকেই রফা দিবে, আর খবর টবর দরকার নেই। বুঝতেছেন?
জি হুজুর। হুজুর আচ্ছা, এ এখানে পর্যন্ত পড়া এ আচ্ছা পর্যন্ত হুজুর পড়া থাকলো। হুজুর হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এই যে আফালে মনে করেন এই যে প্রশ্নটা এইভাবে আসবে, আফালে কিদারি কই গেল, আফালু মাদি ওয়া জাম্মা, যদি এই প্রশ্নটা এইভাবে আসে কত প্রকার, তাহলে যে নিচের এই অংশটা পুরো লিখলে হবে। জি, আফালে নিআমা মাদে এবং জাম। বিসা হুম, হুম নিয়ামা বিসাসা হাব্বাজা, এই চারটা ওর আফালে মাদে এবং জাম চারটা। এবং এগুলা কাজ কি, যদি প্রশ্ন থাকে এগুলা কি কাজ করে, জি তখন আপনি বলবেন এগুলো তার পরবর্তী ইসিমকে রফা দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতেছেন? শুধু এতটুকু আবার যদি জি প্রশ্ন জি থাকে হুজুর। যে শুধুমাত্র আফালে মাদাহা গুলো লেখেন, তখন আপনি লিখবেন বিসাসা, দুইটি। যদি প্রশ্ন থাকে যে আফালু জাম লেখেন, তখন আপনি লিখবেন সা হাব্বাজা। বুঝতেছেন? জি 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 ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, জি বলেন। যে একাদশতম যেটা এগুলো এ করলেন হুজুর, জি এখানে এখানে লেখা আছে নিইমা বিইশা সা, ওর পরে লেখা আছে আনকা। আনকা কি ওর মধ্যে আসবে না হুজুর? না না না, ওটা না, যেটা ওটা যেটা আসবে না। বলেছি। না না না, জি ওগুলো এমনি ওই কবিতা বর্ণনা করার জন্য, যেমন জি কবিতার মধ্যে অনেক কথা মিলায় না, কথা মিলার জন্য ওগুলো আমাদের দরকার নেই। আমাদের মেন কথাটা, টপিকসটা মাথায় থাকলেই যথেষ্ট। অতিরিক্ত পড়াইতে গেলে শের মেহের আপনাদের মেন পড়াটা ভুলে যাবেন। এই জন্য জি আমি মনে করলাম যে না, আমাদের শিক্ষার্থীদের মেন থিওরিটা জানা দরকার, মেন লক্ষ্যটা পৌঁছানো আমাদের দরকার, যেহেতু আমাদের সময় কম, আমাদের কাজ বেশি। জি বুঝতেছেন? জি জি হুজুর, অল্প সময়, আমাদের তো সপ্তাহে মাত্র একটা ক্লাস হয়, এই জি জন্য জি জি। বহুত কঠিন এখন ব্যাপার। সেটা মুখস্থ করতে দিলে আমার মনে হয় 2-3 দিনে আপনি মুখস্থ করবেন, তারপরে কোনো জি লাভ নেই। আবার সেটা আপনার শোনার দরকার কি, আপনার দরকার হলো আরবি যেন আপনি জের জবর লাগাইতে পারেন, এটা আপনার উদ্দেশ্য। জি 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 এটা হুজুর। লাগালে তো আমাদের আসল শিক্ষা। জি জি জি, এই জন্য আমি সেটা আপনাদের পড়াই না, বলিও না, বললেও আপনাদের জেনটা ওই শেরের দিকে চলে যাবে। এই জন্য আমি সেটাই বলি না, আমি শুধু যে শব্দগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে বের করে বলে দিই। জি জি হুজুর। জি আচ্ছা, তাহলে 10, 11, 12 এই তিনটা পড়া থাকলো। হ্যাঁ, আমি স্ক্রিনশট আপনাদের জি হুজুর। গ্রুপে দিয়ে দিলাম। জি আমাদের মার্কাজে আদান নিতেছে। জি আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই আচ্ছা আপনার সফাতুল মাসাদিরে, হালকা একটু পড়া। কতটুকু পড়া হয়েছিল? 13 পৃষ্ঠা হুজুর। 13 নম্বর পৃষ্ঠা। এই যে 13 নম্বর, এগুলো পড়াইছিলাম, আর দোয়া এগুলো পড়াইছিলাম। জি 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 পড়াইছিল 13 নম্বর জি এগুলো সব পড়াইছিল, পড়া হয়ে গেছে। 14 জি নম্বর থেকে একজন শুরু হবে। বলেন, আর দোয়া বলেন একজন, অর্থ কি? বাদদুয়া ও সবাই বলেন, প্রার্থনা করো, সবাই দা বলেন, আর দোয়া ইয়াদু করা দাঈন উদউ লা আহ্বান তাদউ। করা, দা ইয়াদউ দাঈন, প্রার্থনা করা, আহ্বান করা। জি, তারপরে জি আর রাজাউ, সকলে বলেন। আশা আর করা, রাজা ও আশা আশা করা, করা, রাজা ইয়ার ছেলে দেওয়া পুরুষ যায়। মেয়ে সকলে বলেন, তবে মেয়েরা মিউট রাখেন, ছেলেরা বলবেন। জি। রজা ইয়ারজু রজিন উরজু লা তারজু। তারপরে আন্নাজাতু বলেন আন্নাজাত মানে সকলে। রেহাই পাওয়া, নাজা নাজা ইয়ানজু নাজিন রেহাই পাওয়া। তারপরে আল বুদুবু প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া, বাদা ইয়াবদু বাদিন উবদু লা তাবদু। বাদা ইয়াবদু বাদান বাদা ইয়াবদু উবদুলা বাদিন উবদু লা তাবদু। জি। তারপরে আল আদবু দৌড় দেওয়া, দেওয়া আল আদু আদা ইয়াবদু আদিন উদুলা লা তুদু, জি। তারপরে আল আফবু বলে নাই। আল আফু ক্ষমা ক্ষমা করা, করা, আফা ইয়াফু আফু, আফা ইয়াফু আফিন উদুলা জি। তারপরে আতিলাওয়াতু
পাঠ করা। আত-তিলাওয়াতু পাঠ করা বা লা তেলাওয়াত করা। ইয়াকুলু আলা ইয়াতারিফু লা তাতলু। আল-খুলুবু খালি হো আল খুলু খালি হওয়া কালা ইয়াখলু খালিন খুলু লা তাখলু। ক্বালা ইয়াখলুকু আলিম লা তাখলুক। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে আমি সামনে সবক দিই গল্প। আল আখযু গ্রহণ করা, সকলে বলেন আল আখযু গ্রহণ করা। এগুলা সব পড়া হয়ে গেছে ওস্তাদ, আর দরবু মাসদার থেকে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তারপরে বলেন আল আমরু। আল আমরু আদেশ করা, আমারা ইয়ামুরু আমিরুন মুর লা তামুর। দেখেন এই যে এই শব্দগুলা কত সহজ না, এগুলা তো আপনাদের অনেক কথার মধ্যে আমর কথাগুলা বলেন না? জি, আমার মানে জি। তাহলে এখন এটা যদি আমারা বলেন তাহলে অর্থ হয়ে গেল সে করলো, ইয়ামুরু সে করতেছে বা করবে, আমের মানে আদেশ সুযোগ আমরের, হ্যাঁ আমের মানে কি ইসমে ফাইল থেকে আদেশকারী, মুর এটা আদেশের আমরের, তুমি আদেশ করো, তারপরে নাহি লা তা'মুর তুমি আদেশ করিও না, বাস। তারপর আল আকলু আকলু আহার করা, আকালা ইয়াকুলু আকালুন কুল লা তাকুল। এটা তো প্রত্যেকদিন আপনাদের লাগে। আপনাদের মধ্যে অনেকে বসে আছে যে হুজুর ক্লাস শেষ করবে আর এই আকলু কাজ শুরু করব, ঠিক আছে না? আকলু কাজ শুরু করার জন্য অনেক ভাই বিরক্ত হয়ে যাচ্ছেন যে হুজুর ক্লাস শেষ করে না, আমার আকলু কাজ শুরু করতে হবে। এই যে আকলু কাজটা আমাদের সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠেই প্রথমে আকলু কাজ শুরু হয়, আবার দুপুরে নামাজ পড়েই আর কোনো কাজ নাই আকলু কাজ শুরু করে দিলেন, আবার এসে নামাজ পড়ে আকলু কাজ। এই যে আক শব্দটা আপনারা জানলেন, এটা তো প্রত্যেকদিন লাগে, যে কাজটাই আপনি আরবিতে বলেন, ঠিক আছে না? আপনার আরবিটা আপনার প্র্যাকটিস হয়ে গেল। তা বলেন আলাকলু, আলাকলু কি বলেন? আহার করা, আকালা ইয়াকুল লা তাকুল। জি, মাশাআল্লাহ। কুলু লা তাকুলু। আকিল কুল লা তাকুল, লা তাকুল। কুল মানে তুমি খাও, লা তাকুল মানে তুমি খেও না। বাস এই কথাগুলি আপনারা বলাবলি করেন ভাই বোনে। আপনার বাড়িতে ছেলে মেয়ে থাকলে তাদের সাথে কথা বলেন, আপনার স্ত্রী থাকলে স্ত্রীর সাথে কথা বলেন, আপনার বন্ধু থাকলে বন্ধুর সাথে এই আরবিতে এই কথাগুলো বলেন, দেখবেন বলতে বলতে এক্সপার্ট। হুজুর এনে একটা ভাষা মানে পাঁচটা ভাষা হয়। জি, যেমন আকলা, ইয়াকুল, আকিলুন, কুলু। কালা এটা হলো মাজি, এই যে মাজি আপনার মিজান করছেন না, মিজান? জি 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 জি। আপনি আকালা দিয়ে করবেন, এই যে মাজি মুতলাকের গর্দান, মাজি মুতলাক মারুফ, আকালা আকালা আকালু আকালা তাকালা তাকাল নাকাল তুম আকাল তুম আকাল তে আকাল তুম আকাল তুম নাকাল তো আকাল না গেলা মাজি থেকে। এরপরে মুজারে থেকে করে, মুজারে পড়েছেন? মুজারে কি পড়েছেন? মুজারে যে ইয়াকুলু, ইয়াকুল ইয়াকুলানে ইয়াকুলু না, তাকুল তাকুলানে তাকুল না, এই প্রত্যেকটা থেকে আপনার 14টা করে শিখা হবে। আবার ইয়াকুলু এটা আবার যদি আপনি মাজহুল দিন তাহলে এখানে ইয়ার উপর পেশ দিয়ে দেন, ইউকালু ইউকালানি ইউকালু না, তুকালু তুকালানে তুকাল না। আবার মনে করেন এটা আবার ইসবাত ফেলে মুজারে নাফি ফেলে মুজারের গর্দান দেন, লা ইয়াকুলু লা ইয়াকুলানি লা ইয়াকুলুনা লা তাকুলু লা তাকুলানা লা ইয়াকুলুনা, এভাবে আপনি গর্দান দেন। আপনি সাফাতুল মাসারিদ থেকে আপনি প্র্যাকটিস করবেন, বুঝতেছেন কথাটা? আপনাদের এই মিজান বইটার সাথে এটা দিয়েছি এই কারণে আপনারা এই মাজির গর্দান গুলো দিতে পারেন। যেমন আল আমরু, আল আমরুর মাজি কি হবে? মাজিটা এখানে বের করে দিয়েছে, প্রথম সিগাটা বের করে দিয়েছে আমারা, কারণ আমারা থেকে শুরু করে দেন, আপনি গীত গাইতে শুরু করেন, আমারা আমারা আমারু আমরা আমরা আমার না, আমার আমার তোমার আমার তুমি আমার আমার তোমার আমার তুমি আমার তো আমার না। যেমন পড়েছেন ফালা ফালা ফালু ফালা 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 ফালতা ফালতু 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 না ফালতু ফালনা, বলছেন কিনা? ওটাই তো এখানে প্রথমটা বের করে দিয়েছে। তারপর আপনি আল আখজু দিয়ে, আল আখজু দিয়ে মাঝে মুতলাকের গর্দান দেন, আখাজা আখাজা আখাজু আখাজা 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 না আখাজা আখাজু 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 না। আপনি এই যে মাসদার দেওয়া হয়েছে, এটা আমি এর আগে বলেছি কিন্তু আজকে বলে দিলাম, এই মাসদার গুলা পড়া দেওয়া হচ্ছে, এগুলা থেকে যেমন আজ জরব দিব, এই আজ জরাবা দিয়ে জরাবান দিবেন মাঝে মুতলাকের।
তারপরে ইয়াজরিবু দিয়ে আবার গর্দান দিবেন, এগুলা দিলে আপনার লাভ আছে, আপনার মুখে জড়তা দূর হবে। আপনারা করেন কি শুধু এই ওস্তাদ এই আজরবু মানে প্রহার করা পড়িয়ে দিল, আর জরাবা ইয়াজরিবু জরিবুন ইজরিব লা তাজরিব পড়িয়ে দিল, এটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আপনারা এক্সট্রা প্র্যাকটিস করবেন। এর আগে হয়তো বলি নাই, কারণ তখন নতুন ছিলেন। প্রথমেই যদি আপনাকে মাঝিটা বুঝাই দিই যে এগুলা হলো মাঝির, এগুলো সব মাঝির গর্দান, সব মাঝির। এই যে জরাবা দিয়ে শুরু করে দিবেন। পরীক্ষায় যে আসছিল মাছদার 5টা লেখো, আমি তো শুধু মাছদার এই যেমন এই 5টা অর্থ লিখছি, মানে পুরা লিখি লাইন তো লিখি না ওটা দিয়েছি, 5টাই দিয়েছি, এগুলা লিখতে বলি নাই তো, আমি তো এগুলা লিখতে বলি নাই। আমি 5টাই মাছদারের অর্থ দিয়ে দেবো, শুধু মাছদার অর্থ। যারা আবার এগুলা লিখেছে তাদের দেখেছে ভুল হয়েছে, আমি তো এটা লিখতে বলি নাই। কিন্তু আপনাদের এক্সপার্ট বানানোর জন্য এগুলা আপনাদেরকে পড়াইলাম। যারা মিজান পড়ছেন, মিজানটা ভালোভাবে পড়তে জানেন বা ভালোভাবে এক্সপার্ট হইতে চান, তারা প্রত্যেকটা শব্দ দিয়ে দিয়ে গর্দান দিবেন। যেমন জরাবা দিয়ে এভাবে বলবেন। তারপরে মুজারে করেছেন, মুজারে ইয়াজরিবু দিয়ে শুরু করবেন। এগুলা যেহেতু পড়েন নাই, যেমন ইসমে ফাইল পড়েন নাই, যে ইসমে ফাইলের গর্দান গুলো এগুলা পড়েন নাই, এটা পড়ার দরকার নাই। আমরেরটা যেহেতু পড়েন নাই, এটা পড়ার দরকার নাই। নাহির গুলা লা তাজরিব এগুলা যেহেতু পড়েন নাই, এগুলা বলা দরকার না। আপনারা তো মাজি আর মুজারে পড়েছেন, সুতরাং এ দুটা অন্তত তো দিবেন নাকি গর্দান, নাকি বলেন? জি, এই দুটো সব গড় দিয়ে দিয়েছি ওস্তাদ, যেগুলো পড়া হয়েছে। হ্যাঁ। তারপরে আল গলাবু অর্থ কি? বিজয় লাভ করা। আল গলাবু অর্থ কি? বিজয় লাভ করা। এখন গলাবা দিয়ে আপনি গর্দান দেন, গলাবা দিয়ে সকলে বলেন, এটাই বলেন। বাকি ভাইয়েরা বলেন, বোনেরাও বলেন, কিন্তু আওয়াজ বন্ধ করে বলেন। গলাবা তারপর ইয়াগলিবু দিয়ে বলেন, ইয়াগলিবু মুজারে মারুফ, ইয়াগলিবু ইয়াগলুবানি ইয়াগলিবুনা তাগলিবানি ইয়াগলিবনা তাগলিবানে তাগলিবুনা তাগলিবিনা তাগলিবানে তাগলিবনা আগলিবু। মাশাআল্লাহ। তারপর আল কিযবু মিথ্যা বলা, কাযাবা ইয়াকযিবু না তাকযিব, কাযাবা দিয়ে গর্দান দেন। তারপরে ইয়াকযিবু দিয়ে দেন। মাশাআল্লাহ। তারপরে আল কাসবু দিয়ে, আল কাসবু মানে উপার্জন করা। কাসাবা ইয়াকসিবু কাসিবুন ইকসিব লা তাকসিব, কাসাবা দিয়ে বলেন। ওই ফালা এটা থিওরি মনে রাখলে এগুলো সব পারবেন। জি জি। তারপরে এভাবেই আপনারা সকলে গর্দান দিবেন। আল কসদু সংস্কার করা, ইচ্ছা করা, সংকল্প করা, ইচ্ছা করা। কসদু, এই যে কসদ আমার কি ইরাদা, ইচ্ছা, এটাকে বলা হয় কসদ। কসাদা ইয়াকসিদু কাসিদুন ইয়াকসিদ লা তাকসিদ। দেখেন কসাদা দিয়ে গর্দান দেন। কসাদা কসাদা কসাদু কসাদাত কসাদাতা কসনা কসাত্তা কসাতুমা কসাতুম কসাতি কসাতুমা কসাতুন্না কসাতু কসাদনা। হ্যাঁ, এখন এটা দিয়ে, এই যে এটা তো মাজি দিলেন। মাজি তো কয়টা সিগা আছে? 6টা না? মাজি মুতলাক, মাজি করি, মাজি বাইদ, মাজি ইসতিমরারি। এখন এই কসাদার শুরুতে কদ লাগিয়ে দেন, যে মাজি করি হয়ে গেল। কসাদা কসাদু বলেন। কদ কসাদা কসকাসাদা কসকাসাতু কসকাসাদাত কসকাদাতা কসকাসাদনা কসকাসাত্তা কসকাসাতুমা কসকাসাতুম কসকাসাত্তি কসকাসাতুমা কসকাসাতুন্না কসকাসাত্তু কসকাসাদনা। মাশাআল্লাহ। এই তো এভাবে আবার কানা লাগিয়ে দিবেন। শুরুতে কদের শুরুতে কানা লাগিয়ে দিলে তো মাঝি বৈদ হয়ে গেল। এরপরে আপনি লাইতামা লাগাই দিবেন কদের কসাদার শুরুতে, তাহলে আপনার মাঝি তামান্না হয়ে গেল। আরে ভাই সহজ জিনিস। আল মাগফিরাতু ক্ষমা করা। গফারা ইয়াগফিরু গফিরুন ইগফির লা তাগফির। গফারার এটা মাঝি বৈদ গর্দান দেন তো দেখি। গফারা গফারা গফারু গফারাত গফারাতা গফারনা গফারতা গফারতু মাঝি বৈদ, গফাতি ইসবাত ফেলে মাঝি বৈদ মারুফ, ইসবাত ফেলে মাঝি বৈদের গর্দান দেন।
জি, কানা গফারা, কানা গফারা, কানু গফারু, কানাত গফারাত, কানাতা গফারাতা, কুন্না গফারনা, কুনতা গফারতা, কুনতুমা গফারতুম, কুনতুম গফারতুম, কুনতি গফারতি, কুনতুমা গফারতুমা, কুনতুন্না গফারতুমনা, কুনতু গফারতু, কুনতু গফারতু, কুন্না গফারনা। মাশাআল্লাহ, এভাবে ব্যাস আপনি লাইটটা লাগাই দিবেন। লাইতা গফারা এর হলো মাঝিটা মান্য হয়ে গেল। লাইতা গফারা, লাইতা গফারু এইভাবে আপনি শুরু করে দিবেন। কদ শুরু করে কদ লাগাই দিবেন, মাঝি করিব হয়ে যাবে। বুঝতেছেন ভাই? জি 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 এরপরে এই যে এক ফিরু, এটা মুজারে আপনি এটা যদি ইসবাত ফেলে মুজারে মারুফ করতে চান তাহলে এক ফিরু হইব। আপনি যদি আবার এটাকে দিয়ে ইসবাত ফেলে মুজারে মাজহুল বলেন তাহলে আপনি ইয়ার উপর পেশ দিয়ে দিবেন। ইগফিরু, ইগফিরানি, ইগফিরুনা, তুগফিরু, তুগফিরানি, ইগফিরুনা, এইভাবে বলতে থাকবেন। আবার এটা ইসবাত ফেল নাফি ফেলে মুজারে মাজহুল মারুফ যদি বলতে চান তাহলে এই যে ইয়াগফিরুর শুরুতে আপনি লা যুক্ত করে দেন। লা ইয়াগফিরু, লা ইয়াগফিরানি, লা ইয়াগফিরুনা, নাফি হয়ে গেল। বুঝতেছেন কথাটা? জি জি এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এটি পড়া থাকলো। অল্প পড়া থাকলো কিন্তু প্র্যাকটিসের জন্য অল্প পড়া দিলাম। কিসের জন্য? মাঝি এগুলো পড়া দেওয়া হয়ে গেছিল ওস্তাদ। আবার থাকলো আবার থাকলো এই গর্দান দেওয়ার জন্য। এই যে মাঝি এবং মুজারের, মাঝির 6টা গর্দান দিবেন। মাঝি মুতলাক, মাঝি করিম, মাঝি বাইদ, মাঝি ইসতুরাইল, মাঝি হেতালি, মাঝি তামান্নাই, সবটি দিয়ে। আর মুজারের শুধু মুজারে ইসবাত হলো মুজারে মারুফ মাজহুল আর ইসবাত নাফির গর্দান দিবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। আপনারা এটার জন্য প্র্যাকটিসের নিয়ম কি জানেন? যদি যারা পারবেন না তারা ওই মিজান বই বের করবেন। ফালা ফালা দেখবে, একদিকে ফালা এক চোখ দিয়ে ফালা দেখবেন আর এক চোখ দিয়ে এই যে জরাবা দেখবেন। ফালা জরাবা, ফালা জরাবা, জরাবা জরাবু, ওই ফালু ফালু, এটাতে যেভাবে আছে না দেখবেন আর পড়বেন, দেখবেন যে হয়ে যাবে। বুঝতেছেন? জি 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 আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত সবক থাকলো। এই পৃষ্ঠা আমি জি, হুজুর। স্ক্রিনশট আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। ঠিক আছে। আপনারা তাকরার করেন, বর্দান গুলো ধরাধরি করেন, আর সরে মিয়াতে আমিলটাও একটু তাকরার করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের টাইম হয়েছে স্যার। হ্যাঁ, জি, যাদের নামাজ আলাইকুম। হ্যাঁ, যাদের নামাজের টাইম হয়েছে তারা চলে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।